না 2 কিলো হবে না। 2 কেজি হবে না? এই সঙ্গে লাগে এই ফটো আর এখন একা হাতে নিজে খেতে পারে না, তো যে কারণে দিদি খাইয়ে দিচ্ছে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। তো গাইজ আমি আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে হচ্ছে মকর সংক্রান্তি, তো সবাইকে হ্যাপি মকর সংক্রান্তি। আর এই মকর সংক্রান্তি উপলক্ষে আজকে আমি যাব সুন্দরবন, মানে মামার বাড়িতে ঘুরতে। সঙ্গে সব কিছুই আমি শেয়ার করব, কোথা থেকে যাই না যাই, কিভাবে যেতে হয়। তো চলো, আর এই সকালবেলাতে আমি চলে এসেছি মাঠে ঘুরতে। তো প্রচণ্ড লেভেলের ঠান্ডা পড়েছে। তো এখন আমি মাঠ থেকে যাব বাড়িতে, আর বাড়ি গিয়ে স্নান টান করে রেডি হব। তো রেডি হয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো গাইস চলো, একেবারে রেডি হয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো গাইজ আমি চলে এসেছি হচ্ছে মসলন্দপুর স্টেশনে, আর বাড়ি থেকে বেরোনোর সময় একদম টাইম পাইনি, যে কারণে আর হচ্ছে ব্লগ কন্টিনিউ করতে পারিনি। তো আর এই যে দেখছো ট্রেনও চলে এসছে। তো গাইজ আমি ব্লগ ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তার কারণ হচ্ছে আমি মসলন্দপুর থেকে ট্রেনে ওঠা মাত্রই বারাসাত গেছি। বারাসাতে আসার পরপরই আমি ট্রেন পেয়ে গেছি, এবং তারপরেই আমি ওখান থেকে বসিরহাট এসেই বসিরহাট থেকে বাস পেয়ে গেছি। তো যে কারণে ব্লগ ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আর একেবারে আমি সোজা চলে এসেছি ধামাখালিতে। তো ধামাখালি এসে আমি খেয়াতে উঠেও গেছি ফেরিঘাটে এসে। তো এখান থেকে খেয়া পেরিয়ে আমি যাব তুষখালিতে। তো তুষখালিতে যাওয়ার পরে ওখান থেকে আমি ভ্যান করব, ভ্যান করে হচ্ছে ভ্যান ধরে মামাদের বাজারে যাব। তো আমি রাহুলকে আসতে বলেছিলাম, রাহুল যেহেতু আসতে পারবে না, ও বাড়ির বাইরে আছে। তো সে কারণে আমি ভ্যানে করে যাব মামাদের বাজারে। তো ততক্ষণে তোমরা একটা নদীর সুন্দর ভিউজ দেখতে থাকো। তো এখানে আছে 3টি নদীর মিলনস্থল। তো যে কারণে এখানের খেয়া 4টে ঘাটে ধরে। তো এখানে 4টে ঘাট আছে। তো আমি একদম নামবো একদম লাস্টের ঘাটে। তো চলো, ততক্ষণে তোমরা একটা নদীর সুন্দর ভিউজ দেখতে থাকো। গাইজ আমি যেদিন এসেছিলাম এখানে, সেদিন ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো আজকে হচ্ছে বাড়ি চলে যাব, আর আজকে মাছ দেখতে এসেছি। তো সঙ্গে মামা আছে, ওপাশে রাহুল আছে। তো এই যে রাহুল সামনে আছে, তো ওই যে রাহুল ওখানে গেছে মাছ দেখতে আমার জন্য। আর বেশিরভাগ ঘেরি সব শুকনো হয়ে গেছে, তো যে কারণে এই সময় মাছটা পাওয়া যাবে না। কত বড় আছে? কোথায় কোথায়? কত করে? আমার তো বন্ধ, আমার তো বন্ধ। কত? আমার তো বন্ধ করে রাখছি। ওই ভাই চালান যায় নাকি? আমি বন্ধ করে দিচ্ছি। তো দামটা জিজ্ঞেস করে আয়। জিজ্ঞেস কর। তা কিভাবে সে কখন জানবো? আরে মা, পরে কিভাবে দেবো? তাই কখন যাবি তুই? এই তো একটু পরে চলে যাবো। আর একটু পরেই যাবো বাড়ি। আরে তুই চলে যাবি, পয়সা দিয়ে দিবে যা হবে। তো মাছ দেখতে যাচ্ছি, মাছ কোথায় আছে? চল। তো আমি মাছ নেবো বলে বাড়ির জন্য মাছ দেখতে যাচ্ছি। মাছ ধরে এক জায়গায় রেখে দিয়েছে, আর বেশিরভাগ ঘেরি দেখতে পাচ্ছ সব শুকনো করে দিয়েছে এই সময়। আর কিছুদিন আগে আসলে, নভেম্বরের প্রথম দিকে আসলে হয়তো, তো নভেম্বরের প্রথম দিকে আসলে হয়তো আমি মাছ পেতাম, মাছ কাঁকড়া অনেক কিছুই ভালো পেতাম। এখন তো বেশিরভাগ ঘেরি সব শুকনো হয়ে গেছে। তো চলো দেখি, একটা দুটো যদি ভেটকি মাছ পাওয়া যায় সেটাই নেব। কিনা ভাগান নেব। কি মাছ বলেছিস তুই? হ্যাঁ
হ্যাঁ টাকা তো অবশ্যই দেবো, আমি কি ফ্রিতে নিয়ে যাবো নাকি? তুলিস না বারণ করছে। ওই মামির হাতে আছে নাকি? মামি হয়তো না কি হয়, মামি হয়তো না কি হয়। আমি দেখতে কি মাছ হয়েছে। কাদা লাগবে না তো? তো কত বড় হয়েছে? ঠিক আছে। কত বড়? এটা মনে হয় কতটা হবে বল? কেজি টেজি হবে। কত বড়? 2 কেজি বেশি হবে। 2 কেজি না 2 কিলো হবে। 2 কেজি হবে না? এটা তোর 1700 কি এরকম হবে। 2 কেজির বেশি। কত করে কেজি? আচ্ছা 400 টাকা বেশি। 400 টাকা কেজি? তা এটা 2 কেজি হলে কত হবে বলতো? 800 প্রায় 900 টাকা এরকম হবে। হ্যাঁ হ্যাঁ যাবি, রাখো এইটাই নিয়ে যাবো। যাওয়ার সময় ওজন করে নিয়ে যাবো ওখানে। না এখন যদি ওজন করো তাহলে এখন ওজন করে রাখো, তাহলে হচ্ছে আমি যখন বাড়ি যাব তখন নিয়ে যাবো। তো এই মাছটা রেখে দিতে বলবো, আমি নিয়ে যাবো শিওর। তুমি রেখে দেবা না? এই মাছটা রেখে দিতে বলবা, তাহলে আমি নিয়ে যাবো। আবার কি নিয়ে আসি? এই মাছটা রেখে দেবে। হ্যাঁ আচ্ছা এইটা রেখে দেবে, তাহলে এইটা নিয়ে যাবো। তো ওখানে গেছে রাহুল নিচে মাছ আনতে। তো একটা মামা ঘেরি শুকনো করছে, তো বেশিরভাগ ঘেরি সব শুকনো হয়ে গেছে, আর এই অল্প কিছু জল আছে যে জলটুকু শুকনো করছে। তো ওখানে রাহুল গেছে মাছ আনতে, আর আমি ওপরে দাঁড়িয়ে আছি। আমার সঙ্গে একটা দাদার ছেলে আছে, ওকে কোলে নিয়ে আমি দাঁড়িয়ে আছি, যে কারণে আমি নিচে যাচ্ছি না। তো এই যে হচ্ছে আমার দাদার ছেলে। ফটো 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 মাছ বার করছে, দেখো মাছ বার করছে। এই শুধু ফেললি কেন? শুধু বার করলি কেন? শুধু বার করলি কেন? মাছ দেখেছিস? দেখেছিস? কই মাছ? মাছ কই? ওইদিকে মাছ কই? মাছ তো গাইস, এটা হচ্ছে আমার সেজো দিদা, আর দিদার বয়স অনেকটা হয়ে যাওয়ার কারণে শরীরটাও অনেক খারাপ হয়ে গেছে, আর এখন একা হাতে নিজে খেতে পারে না, তো যে কারণে দিদি খাইয়ে দিচ্ছে। আর হচ্ছে মার এখানে আসার কথা ছিল, তো মায়ের স্কুলে অনেকটা ছুটি হয়ে গেছে, যে কারণে মা আসতে পারেনি। তো কোনো এক সময় মাকেও নিয়ে আসবো। তো দেখতেই পাচ্ছ দিদার শরীর কতটা খারাপ, একা হাতে নিজের হাতে খেতে পাচ্ছে না। তো চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। তো গাইজ, মামার বাড়ির ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও দেখার জন্য। আর অনেক দিন ধরে আমি কন্টিনিউ ব্লগ ভিডিও আপলোড করতে পারছি না, তো অনেক প্রবলেম হচ্ছে, অনেক সমস্যা হচ্ছে। তো এবার থেকে চেষ্টা করব, আশা করি এবার থেকে আমি কন্টিনিউ ব্লগ ভিডিও আপলোড করব। তো চলো আবার দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।